একটা প্রতিষ্ঠান তারা এটা খেয়াল রেখেছেন। কারণ হলো আমরা প্রত্যেক বিভাগ থেকে যদি দুটো জেলা নেই এবং প্রতি জেলা থেকে দুটো উপজেলা নেই, আমাদের সেই সিলেকশনের মধ্যে সম্ভাবনা আছে জামায়াত প্রিডমিনেন্টের জেলা, বিএনপি প্রিডমিনেন্ট জেলা বা উপজেলা, সেরকম যদি হয় আমাদের ফলাফল সেটাতে প্রভাবিত হতে পারে। কোনো কিছু কিছু স্পেসিফিক জায়গায় জাতীয় পার্টির প্রভাব আছে, কিছু কিছু স্পেসিফিক জায়গায় আওয়ামী লীগের প্রভাব আছে এখনও। সো স্যাম্পলগুলো কোত্থেকে নেওয়া হয়েছে এটাও আসলে টু সাম এক্সটেন্ট ম্যাটার করে। আমি এরকম একটা স্টাডি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রত্যেকটা জেলায় র্যান্ডমলি কিছু উপজেলা, এবং সেটা প্রত্যেকটা জেলায় যদি আমরা এই 64টা দুটো করে উপজেলা নিলে 128টার মতো হয়, আমাদের টোটাল উপজেলারও মোটামুটি একটা সিগনিফিক্যান্ট নাম্বার হয়। এরকম একটা জরিপ করলে সম্ভবত এটা দুটো না বা আর একটু বাড়ালে ভালো হতো, হোয়াটএভার, খারাপ হতো না। কিন্তু আমি এই সংখ্যাটা ঠিকঠাকভাবে থেকে রিফ্লেক্ট করছে কিনা জানি না। এখন আমি তরুণদের ভোটের জায়গায় আসবো, তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যদি 38% বেশি তরুণী বিএনপিকে ভোট দেয় তাহলে টোটাল ভোটের পার্সেন্টেজটা আরও অনেক বেশি হবে। কারণ যারা এই 35-এর ওপরের জনগোষ্ঠী থেকে বৃদ্ধ যে জনগোষ্ঠীটা আছেন তাদের ভোট সেই অংশের মধ্যে বিএনপির প্রতি সমর্থনের পরিমাণ পার্সেন্টেজ আরও বেশি হবে। সেই ক্ষেত্রে সেটা যদি আমরা টোটাল একত্র করি তাহলে অনিবার্যভাবেই বিএনপির এই ভোটের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। জামায়াতের ক্ষেত্রে আমার ধারণা 21% যেটা তরুণদের মধ্যে দেখা যাচ্ছে সেটা কমে যাবে। একই কথা প্রযোজ্য এনসিপির ক্ষেত্রে, 15% যেটা দেখা যাচ্ছে সেটাও কমে যাবে। ওই এইজেড যে গ্রুপ আছে তাদের মধ্যে জামায়াত এবং এনসিপির সমর্থনের পার্সেন্টেজ কম হবে। যাই হোক, আমরা তরুণদের জায়গাটায় আসি। এই আলাপ আমাদের এখানে খুব ভালোভাবে ছিল যেহেতু এই সময়টাতে রাজনীতি ছিল না। এই গ্রুপটা যখন বেড়ে উঠছে তারা রাজনীতি দেখেনি, তারা আওয়ামী লীগকে দেখেছে এবং এক ধরনের ধারণা করা হয় যে বাংলাদেশে মানুষের মনে খানিকটা হলেও ইসলামাইজেশন হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, তরুণদের মধ্যে প্রবণতা বাড়ছে, এই ধরনের আলাপ আছে। এবং 21% যদি জামায়াত ভোট সত্যিই পেয়ে থাকে, যদি পায়, পরিস্থিতি তৈরি হয়, সেটাও আসলে গুড ইন্ডিকেটর। জামায়াত 21% ভোট যদি তরুণদের মধ্যে পাওয়ার পরিস্থিতি হয়, ভবিষ্যতের রাজনীতির জন্য জামায়াতের এটা খুবই উৎসাহব্যঞ্জক ব্যাপার। এবং আমরা যে আলাপ কেউ করেন সেটা এক ধরনের সত্যতা এটা দ্বারা নির্দেশিত হয়। তুলনায় আমি বলবো তরুণদের মধ্যে এনসিপির সমর্থন জামায়াতের চেয়ে কম হওয়াটা ফ্রাস্ট্রেটিং। এটা আরও অনেকের মনে হতে পারত, অন্তত এই শ্রেণীর কাছে, কারণ এই শ্রেণীটা মাঠে ছিল, লড়াই করেছে, তাদের এনসিপির প্রতি সমর্থন আরও বেশি হতে পারত বলে কেউ মনে করতে থাকতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে না থাকা বা সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে যে পরিমাণ প্রোপাগ্যান্ডা আছে, মানে অনেক সত্য তথ্য আছে বিএনপির অনিয়ম নিয়ে, বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইল নানা রকম অন্যায়ের সাথে জড়িত হয়েছে। আমি বহুবার বলেছি বিএনপি নিজে স্বীকার করে, কারণ সে বহিষ্কার করছে, এর মাধ্যমে সেই স্বীকৃতি দেয়।